পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের ঢাকেকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হরিণঘাটা বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান ওড়াতে পারে? কেন এই কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হরিণঘাটা বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কবিয়াল অসীম সরকার জয়লাভ করেছিলেন। জয়ের ব্যবধান 15,200 ভোটের। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা আসনে অন্য কোনো দল তাদের জয়ের নিশান ওড়াতে পারে? সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকবে। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন প্রথমে আপনাদের সামনে কয়েকটি নির্বাচনের ফলাফল তুলে ধরব, তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2014 সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 70,585 ভোট পেয়েছিলেন, সিপিএম প্রার্থী 62,140 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 34,734 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী 9,058 ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব 2016 সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী 94,530 ভোট পেয়েছিলেন, সিপিএম প্রার্থী 73,181 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 15,793 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী 94,366 ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী 84,899 ভোট পেয়েছিলেন, আর সিপিএম প্রার্থী 13,454 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী 97,666 ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী 82,466 ভোট পেয়েছিলেন, সিপিএম প্রার্থী 24,800 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর 98,538 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস 87,769 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী 7,258 ভোট পেয়েছিলেন। যদিও এই ভোটটি ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। দেখুন, আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি সেখানে দেখা গেছে 2014 সালের লোকসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে
তৃণমূল কংগ্রেস প্রার্থী ৮,৪৪৫ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলিমা দে মল্লিক তিনি জয়লাভ করেছিলেন। জয়ের ব্যবধান ছিল ২১,৩৪৯। তারপর যদি আমরা দেখি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে, সেখানে দেখা গেছে যে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর ৯,৪৬৭ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে। তারপর যদি দেখা যায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, সেখানে দেখা গেছে বিজেপির প্রার্থী কবিয়াল অসীম সরকার এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। আর জয়ের ব্যবধান ছিল ১৫,২০০ ভোটে। তারপর সদ্য সমাপ্ত ২০২৪ লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর ১০,৭৬৯ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। যদিও এই ভোট ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। কি হতে পারে ২০২৬ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে? দেখুন, আলোচনাতে আসব। প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু ২১.৭% সংখ্যালঘু ভোটাররা বসবাস করে। আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে ৫০,১৬৫ জন আনুমানিক। দেখুন, আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে ৯০% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। ২০২৬ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোট সেটা কিন্তু ১০০% তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেলেও যেতে পারে। কেন বলছি? বর্তমান পশ্চিমবঙ্গে বিজেপির নেতা নেত্রীদের মুখে আমরা যে স্লোগান শুনছি, হিন্দু হিন্দু ভাই ভাই, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা, যেমন আমরা শুনেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচনের সময়, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময়, যেমন দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময়। তাই দিল্লি, হরিয়ানা এবং মহারাষ্ট্রে জয় পেয়েছে, সেই পথ অনুসরণ হয়তো করছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা নেত্রীরা। তাই পশ্চিমবঙ্গে যে সংখ্যাগরিষ্ঠ ভোটার আছে সেই ভোটারদেরকে নিজেদের দিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি। তাই এই বিধানসভা কেন্দ্রে যে সকল সংখ্যালঘু ভোটাররা আছে তার আনুমানিক সংখ্যা ৫০,০০০-এর মতো। কি হতে পারে ২০২৬-এ? তাই আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা জানতে চেয়েছিলাম, আমরা প্রশ্ন রেখেছিলাম। সেই জনগণের মতামত, তাদের উত্তর এবং এই নির্বাচনের ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।